আসসালামু আলাইকুম বন্ধুরা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পিভিএইচপি প্রকল্পে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। ক্রমিক নং এক পদের নাম চাইল্ড রাইটস অফিসার, মাসিক বেতন সর্বসাকুল্যে 40,000 টাকা। পদের সংখ্যা 64টি। যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান। শিশু সুরক্ষা বিষয়ক কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। MS অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে। জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত প্রকল্পে বিশেষভাবে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 2 নম্বর ক্রমে রয়েছে কমিউনিটি হাব অর্গানাইজার, মাসিক বেতন সর্বসাকুল্যে 20,000 টাকা। পদের সংখ্যা 250টি। যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। শিশু সুরক্ষা বিষয়ক কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। MS অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে। জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 3 নম্বর ক্রমে রয়েছে অফিস সহায়ক, বেতন সর্বসাকুল্যে 17,610 টাকা। পদের সংখ্যা 1টি। SSC বা সমমান পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর ক্রমে রয়েছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 1টি। বেতন 17,610 টাকা। 8ম শ্রেণী বা সমমান পাস, 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর ক্রমে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, মাসিক বেতন 17,610 টাকা। পদের সংখ্যা 1টি। 8ম শ্রেণী বা সমমান পাস, 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য শর্তাবলী, আগ্রহী প্রার্থীগণকে অনলাইন www.jobs.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আগামী 25 জুন 2025 তারিখ রাত 11:59 এর মধ্যে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান, কোটা পদ্ধতি এবং এ সংক্রান্ত যে কোনো সংশোধনালয়তা অনুসরণ করা হবে। প্রার্থীর বয়স 26/6/2025 তারিখে সর্বোচ্চ 50 বছর এর মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন গৃহীত হবে না। সরকারি, আধা সরকারি ও বা স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা যে কোনো প্রকারের প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থীর আনুষঙ্গিক অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা যাচাই করে একটি নির্ধারিত পদ্ধতিতে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি যথাসময় ইমেইল, SMS এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশের জন্য কোনো ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না। প্রযোজ্য ক্ষেত্রে সাকুল্যে বেতন হতে সরকারি নিয়ম নীতি অনুসরণ করে ভ্যাট ও ট্যাক্স কর্তন করা হবে। অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে এখানে একটি নম্বর দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারেন। ডিক্লিয়ারেশন, প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লিয়ারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে বা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। আবেদনপত্র অনলাইনে পূরণ ও আবেদন ফি বাবদ অফেরতযোগ্য 115 টাকা। মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ডের মাধ্যমে অনলাইনে পরিশোধ করা যাবে। আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং স্থায়ী ঠিকানার সপক্ষে উপযুক্ত সনদপত্রের অন্যান্য সকল সনদ আপলোড করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যে কোনো অঞ্চলে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে 12 মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। বার্ষিক কার্যক্রম সন্তোষজনক হলে এবং সংশ্লিষ্ট খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকা সাপেক্ষে চুক্তি প্রকল্প মেয়াদ পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বন্ধুরা, এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে চাকরি আবেদন করতে পারবেন। এই যে দেখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এখানে যাওয়ার পরে পদের এই ডান পাশে দেখেন পদের নামগুলো দেওয়া আছে। এখানে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের উপর ক্লিক করলে নিচে দেখেন কোনো তথ্য পাওয়া যাবে। এখানে চাকরির জন্য আবেদন করুন, এখানে ক্লিক করার পর এখানে যে ন্যাশনাল জব পোর্টাল সম্পর্কে একটা তথ্য আসবে, এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে তারপরে আবেদন করতে হবে। ধন্যবাদ বন্ধুরা, এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। এবং যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করলে আপনাদের আবেদন আমরা করে দিব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।